পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ব্যবসা বন্ধ রাখার হুমকি দিল কোচবিহার ব্যবসায়ী সমিতি। এদিন এক সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি জানান, কোচবিহার পৌরসভা অনৈতিকভাবে ব্যবসায়ীদের কর বৃদ্ধি করছে। বারে বারে এই অভিযোগ করার পরও তার সমাধানের কোনো চেষ্টাই করছে না কোচবিহার পৌরপতি। তাই ব্যবসায়ীদের নানান দাবি না মানলে ব্যবসা বন্ধ রাখার দাবি জানান ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের এই অভিযোগ অস্বীকার করেন কোচবিহার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। পৌরসভার সাথে আমাদের বিগত 1.5 বছর থেকে কিছু সমস্যা চলছে, কিছু দাবি আদায় নেওয়ার ব্যাপারে, কিছু কাজকর্মের ব্যাপারে এবং ভাড়া বৃদ্ধি, পাঞ্জার বেশি, এসব ব্যাপারে আমরা গত 2-5 তারিখ 24-এ আমরা একটা ডেপুটেশন দিয়ে আসি চেয়ারম্যানের কাছে। সেখানে আমরা 7 দিনের সময় দিয়ে এসেছি যে 7 দিনের ভিতরে যদি এই সমস্যাগুলোর সমাধান না হয় আমরা তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সেটার জন্য আমরা রিকোয়েস্ট করে এসেছি যাতে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য না করে, সেই রিকোয়েস্ট আমরা চেয়ারম্যানের কাছে করে এসেছি। আমাদের প্রথম হচ্ছে পৌর বাজার যেগুলো আছে কুচবিহারে, তার ভিতরে কী হয়, যেরকম মনে করেন একটা দোকানদার একটা দোকান করছে 20, 25, 30 বছর পর, সেই দোকানদার হয়তো তার কোনো অসুবিধার জন্য সেই দোকানটা হস্তান্তর করে আরেকজনের কাছে, সেটা নামজারির ব্যাপার আছে। সেই নামজারি বন্ধ করে রেখেছে আমাদের কুচবিহারের চেয়ারম্যান। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে উনি নামজারি আরম্ভ করলো, কিন্তু এমন একটা ফিক্স চালু করলো, প্রথমে করলো 8,000, 10,000, 12,000 টাকা পার স্কোয়ার ফিট নামজারির জন্য তাদেরকে দিতে হবে। তারপরে রিকোয়েস্ট করতে করতে উনি সেটাকে করলো 4, 5, 6,000 টাকা। যেটা কোনোভাবেই সম্ভব না। বিগত দিনে এটা রেট ছিল, যদি একটা পরিবার মানে একটা লোক তার নিজের ছেলেকে বা ইসেকে দেয় তাহলে 100 টাকা পার স্কোয়ার ফিট সেটা থেকে, আর যেটা যদি অন্য লোককে দেয় নাম হস্তান্তর করার জন্য অন্য লোককে দেয় তাহলে সেটার ফিস ছিল 200 টাকা। সেটা উনি করলো এবার 4,000 টাকা পার স্কোয়ার ফিট, 5,000 টাকা এবং 6,000 টাকা। যেটা বাস্তবসম্মত না। এটা হয়তো দোকানের দামই হবে না 10 লাখ টাকা, তো তাকে 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা তাকে দিতে হবে। এটা আমরা তার কাছে আবেদন করে এসেছি। দ্বিতীয় হচ্ছে পৌর বাজারগুলির সংস্কার। বাজারে কোনো রকম পর্যাপ্ত শৌচালয় নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, বাজার খসে পড়ছে, প্রতিটা চাঙড় ভেঙে পড়ছে, কোনো কিছুই হচ্ছে না। দিনের পর দিন উনি কখনও দেখাচ্ছেন এটা ডিএম করবে, এটা হেরিটেজ চলে গেছে, এটা ওজ হয়ে গেছে, এটা ওই হয়ে গেছে। তারপরে একটা বাজারের ভিতরে 2টো ড্যামেজ বিল্ডিং উনি ডিক্লেয়ার করে দিয়েছেন, সেখানে নোটিশ লাগিয়ে দিয়েছেন ড্যামেজ বিল্ডিং। আমি তো বুঝতে পারি একটা সভ্য সমাজে যে বিল্ডিংয়ের ড্যামেজ বিল্ডিং ডিক্লেয়ার হয় তার ভাড়া কী করে বৃদ্ধি হয়। এটা কোনো ভদ্রলোক মানে সুস্থ মস্তিষ্কের লোক এই কাজ করতে পারেন না। একদিকে আমি ভাঙা বলছি, বিল্ডিংটা ভাঙা ড্যামেজ, আবার একদিকে ভাড়া বাড়িয়ে দিচ্ছি, এটা হতে পারে কোনো দিন। আমরা এইসব নিয়েই তার কাছে ডেপুটেশন দিয়ে এসেছি। সেই সম্পূর্ণ বাজারে আমাদের পেপার ব্লক, মাছ বাজার, সবজি বাজারে মানুষ যাওয়া আসা করতে পারে না, চলাচল করতে পারে না, জল ছিটে গায়ের মধ্যে হাঁটবেন রাস্তা দিয়ে, পায়ের জল মাথায় ছিটায়। ট্রেড লাইসেন্সের ফি কত ট্রেড লাইসেন্স ফি যার 200 টাকা ছিল সেটা 1200 টাকা হয়ে গেছে। মানে কোনো সিস্টেম নেই। কী পার্সেন্টেজটা বাড়িয়েছেন, আমরা জিজ্ঞাসা করছি কী পার্সেন্টেজ বাড়িয়েছেন সেটা আমাদের বলুন। আমাদের সাথে নেগোসিয়েশন করে তার পার্সেন্টেজটা বাড়ানো উচিত। 50% বাড়বে কি 60% বাড়বে কি 100% বাড়বে বা 200% বাড়বে, সেটা কোনো কিছু নেই। খেয়াল খুশি মতন যেটা বাড়িয়ে দিয়েছে। 200 টাকার ফিস 1200 টাকা হয়ে গেছে, 4,000 টাকার ফিস 16,000 টাকা হয়ে গেছে। তারপরে একটা নতুন এখন ট্রেড লাইসেন্সেরও ফি বেড়েছে। জল কর, যেটা আমাদের মনে হয় পশ্চিমবাংলায় কোথাও নেই জল কর। ছোটো ছোটো দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্টগুলো করছে, সেখানে জল কর উনি চাপিয়ে দিয়েছে লাগু। কনজারভেন্সি একটা ছোটো রেস্টুরেন্ট, তার মধ্যেও কনজারভেন্সি এমন মাত্রাতিরিক্তভাবে বাড়িয়ে দিয়েছেন যেটা সেই দোকানদারের পক্ষে দেওয়া কোনো সময় সম্ভব নয়। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Coachbihar.
দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখন মাত্র ৯,৯৯৯ টাকায় আপনার পছন্দের টু হুইলার। এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার। রয়েছে নিজস্ব ওয়ার্কশপ। দেবনাথ হোন্ডা, NN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 7029783256 অথবা 9800505897 এই নম্বরে।